বাবার মৃত্যুর 1 মাস না যেতেই সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের গুলিতে প্রাণ গেল মায়ের। চট্টগ্রামে পটিয়ায় ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ঘাতক ছেলে মাইনুল। মাসখানেক আগে চট্টগ্রামের পটিয়ার সাবেক মেয়র শামসুল আলমের স্ত্রী জেসমিন আক্তার হত্যার ঘটনায় ছেলে মাইনুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। এই বিষয়ে সংবাদ সম্মেলন করছেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। দর্শক, তার বক্তব্যে সরাসরি যাচ্ছি। চট্টগ্রামে কুঠিয়াতে মাত্র 1 বছর আগে বাবা মারা যাওয়ার পরে ছেলে, একটাই মাত্র ছেলে, আদরের সন্তান, আদরের দুলাল, সেই আদরের দুলাল তার নিজের মাকেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কি সুন্দর আমাদের দেশের পরিবেশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা আজকে যে ভিডিওটি দেখার জন্য ওপেন করেছেন, সবাইকে অনুরোধ করব কন্টিনিউ করবেন, সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। প্রিয় দর্শক, আমরা সবাই বাবা মার সন্তান, প্রত্যেকেরই বাবা মা আছে। প্রিয় দর্শক, কিছুদিন আগে মানে কয়েক মাস আগে বাবা মারা যায়, আর একটি ছেলে একটি মেয়ে, অর্থাৎ তারা 2 ভাই, 1 ভাই 1 বোন। এই সম্পত্তির মালিক কিন্তু তারা, এই মালিকানা তারা। যদি বাবা মারা যায় ছেলে পাবে, বাবা তো মারাই গেছে, মা মারা যাওয়ার পরে ছেলে মেয়ে উভয় পক্ষ দুজনে ভাগ করে পাবে এই সম্পদ। অথচ এই সম্পদটার কারণে দলিলে একটু সমস্যা হয়েছিল। ঘটনাটি চট্টগ্রাম কুঠিয়াতে, এবং বাবা ছিল সাবেক মেয়র, চট্টগ্রাম কেন্দ্রের মেয়র ছিল। আপনারা যারা চট্টগ্রামের এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বাবা ছিল সাবেক মেয়র, অর্থাৎ অনেক টাকা পয়সার মালিক এবং সাবেক রাজনীতিবিদ ছিল তারা। এবং বাবা একমাত্র সে আদরের দুলাল, সে এমন কোনো অপকর্ম নাই দুনিয়াতে সে সেগুলো না করে বেড়াইছে। অথচ সে পুলিশের কাছে বারবার, যখন পুলিশ তাকে ধরে নিয়ে যেত, বাবাই ছাড়াই নিয়ে আসতো, বাবার পরিচয়ে পুলিশ ছেড়ে দিত। সেই বাবা যখন মারা যায়, আর সেই মাকে গুলি করে, কেমন পাষণ্ড ছেলে, গুলি করে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই ঘটনাটি তার বোন, আপন ছোট বোন, যখন বাধা দিছিল যে ভাই তুই মাকে মারিস নে, প্রথম গুলিটা লাগে নাই, তারপরে আবারও গুলি করছে, সেই গুলিটা মাথায় লাগে, মায় পুরো ওখানে ডেট হয়ে যায়। আর এই ছোট বোন পায়ে পর্যন্ত জড়ায় ধরেছিল, যাকে কান্নাকাটি করতে দেখেছেন, এই আপন ছোট বোন। আচ্ছা ভাই, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা কেউ কখনো রাগের মাথায় হোক, ঠান্ডা মাথায় হোক, আর যেভাবেই হোক, দুনিয়ার থেকে যদি কাউকে কেউ বিদায় করে দেয়, অর্থাৎ একদম মেরে ফেলায়, সে কি এই বাংলাদেশে হোক আর পৃথিবীর অন্য কোনো দেশে হোক, যে গ্রামে হোক, যে বাড়িতে হোক, যত বড় পাওয়ারফুল লোক হোক, সে কি কখনোই তার এলাকার বাসীদের, তার সমাজের কাছে সে কি ঘুরে বেড়াতে পারে? সাথে সাথে যদি ভাই কোনো অপরাধ করে, আর এক ভাই পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেবে। যদি তার ভাই না থাকে, তার বাবা তাকে পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেবে, আইনের আশ্রয় নেবে। তাহলে এই যে পাওয়ার, সে কিন্তু পালিয়ে বেড়াইছিল, পুলিশ তাকে খুঁজে বের করেছে। সে যখন খুলনায় চলে যাচ্ছিল পালাইয়ে, তার ইচ্ছা ছিল সে বর্ডারে, খুলনা সাতক্ষীরা বর্ডারে যাবে, বেনাফুল যায় বর্ডারে যায়, ভারতে চলে যাবে। এ ধরনের পরিকল্পনা তার ছিল। ভারতের যাওয়ার আগে, বেনাফুলে যাওয়ার আগে গাড়ির ভিতরে চেকপোস্টে সে ধরা পড়ে যায়, আপনারা ভিডিওতে দেখবেন। তো সে যে কাজগুলি করেছে, এই সম্পদ এখন কে খাবে? বাবা যে সম্পদ রেখে গেছে, মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে সামরিকভাবে যে কিছুক্ষণ সুবিধার জন্য দুনিয়ার থেকে বিদায় করে দিল তার আপন জন্মধারা মাকে, গর্ভধারিণী মাকে। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাব। ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পর থেকে পলাতক ঘাতক ছেলে মাইনুল।
মাসখানেক আগে মারা যান পটিয়া পৌরসভার এক সময়কার চেয়ারম্যান শামসুল আলম মাস্টার। এরপর থেকেই সম্পত্তির হিসাব নিয়ে তার স্ত্রী জেসমিন আক্তারের সাথে বিরোধের শুরু ছেলে মাইনুলের। মঙ্গলবার সকালে মেয়ে শারমিন আক্তারের নিপাকে নিয়ে ব্যাংকে গিয়েছিলেন মা জেসমিন, আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মাইনুল। দুপুরে বাসায় এসেই সাথে থাকা পিস্তল তাক করেন মায়ের দিকে। বোন নিপা আটকাতে গিয়েও পারেননি। প্রথমটি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয় গুলিটি গিয়ে লাগে মায়ের কপালে। ঘটনাস্থলেই প্রাণ যায় মায়ের। আসিফা হচ্ছে মেন কালপিট। আসিফা আমাদের ফ্যামিলি পুরো শেষ করছে, যে দমে টেস্ট করে দিচ্ছে আমাদের ফ্যামিলি পুরো। ওই মেয়ের মা আর ওই মেয়ে ওরা আমার ভাইকে শেষ পুরো ইয়া করে দিছে, আমাদের বিরুদ্ধে ইয়া করে দিছে, আমার মাকে তাকে হারাইছে আমি। নিপা এবং ছোট ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী। সন্তানের মধ্যে শুধু মাইনুলেই থাকতেন পটিয়াতে। মা ছেলের গন্ডগোল আর কি, ওই ছেলে হঠাৎ করে উত্তেজিত হয়ে গুলি করে দিছে। কথা কাটাকাটি ছিল, এই কথা কাটাকাটির এক পর্যায়ে কি নিয়ে কথা কাটাকাটি ছিল কেউ জানে না, এখন ওই মেয়ে জানে আর কি নিয়ে কথা কাটাকাটি ছিল, তো মাকে সে গুলি করে দিছে। বাবা শামসুল আলম মাস্টারের মৃত্যুর 40 দিনের আনুষ্ঠানিকতা শেষে মেয়ের সাথে অস্ট্রেলিয়া চলে যাওয়ার কথা ছিল মা জেসমিনের, কিন্তু তার হলো না। ওনার ছোট ছেলে অস্ট্রেলিয়া থাকে, এরপর ওনারা যাওয়ার কথা, উনি ভিসার জন্য দিয়েছে, হয়তো 5-7 দিনের মধ্যে ভিসা পেয়ে যেত। ফ্যামিলি তো অস্ট্রেলিয়া থাকে, মাই অস্ট্রেলিয়া থাকে, ও ছোট ছেলে অস্ট্রেলিয়া থাকে, মাকে নিয়ে যাবে। ঘটনার পর থেকেই পলাতক ছেলে মাইনুল। পুলিশ বলছে গ্রেফতারের চেষ্টা চলছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ। ধরে গত পরশুদিন অর্থাৎ 16 তারিখে সকালে তার মা এবং বোন একটি ব্যাংকে যায়, যেখানে তার বোনের নামে, যেটা আমি আগে বললাম, বোনকে উত্তরাধিকার করা ছিল, সেই কার্যক্রমগুলো করার জন্য তারা ব্যাংকে যায়। তখন সে ধারণা করেছিল যে ব্যাংকে গিয়েছে হয়তো সব টাকা পয়সা তোলার জন্য। এটি নিয়েই সে আবার দুপুরের দিকে বাসায় এসে এই মা এবং বোনের সাথে সে ঝগড়া শুরু করে, এবং ঝগড়ার এক পর্যায়ে সে তার কোমরে গোজা একটি পিস্তল, আপনারা দেখতে পাচ্ছেন পিস্তলটা মেড ইন জাপান 7.5, খুবই একটি সফিস্টিকেটেড ওয়েপন। এই অস্ত্র সে কোমর থেকে বের করে প্রথমে তার বোনের দিকে